সমস্যাগুলো দ্রুত সমাধান দরকার। আমাদের প্রতিপক্ষ মাঠে নেমে গেছে তাদের প্রার্থীদের নিয়েই। তাদের প্রচারণা শুরু হয় ফজরের নামাজ থেকে রাত 12টা-1টা পর্যন্ত। তাদের একক প্রার্থী, কোনো গ্রুপিং নাই, কোনো লবিং গ্রুপিং, বিশেষ করে কোনো গ্রুপিং নাই। তারা একজনের পক্ষে ভোট চাচ্ছে এবং মোটামুটি জনগণের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছে। বিএনপির পাবনা জেলায় যে সমস্যাটা মনে হয় সেটা হচ্ছে যে একাধিক আসনে, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নিজের নামে প্রচারণা চালাচ্ছে। এই জায়গাটাই দুর্বলতা, নিজের নামে প্রচারণা। দলের নামে প্রচারণা হলে ভালো হতো যদি কেন্দ্রের থেকে, ধন্যবাদ শাহরিয়ার সাগর, যদি কেন্দ্রে থেকে কোনোভাবেই কেউ ব্যক্তির নামে প্রচারণা করতে পারবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আসনে 4জন, 5জন, 6জন, 8জনও দেখা যায়। বিশেষ করে আমাদের সাথিয়াতে বেড়া বাঘ হয়ে যাওয়াতে কিছু অংশ কমে গেছে প্রার্থীর তালিকার থেকে, কিন্তু আমাদের পাবনায় একে সবচেয়ে প্রার্থী সংখ্যা বেশি আমার যেটা মনে হয়। এরা বিভিন্ন জায়গায় দলীয় প্রোগ্রাম করছে। দলীয় প্রোগ্রামটা হচ্ছে ব্যক্তি প্রোগ্রাম, এটা দলীয় প্রোগ্রাম মনে হয় না। মানে একজন ব্যক্তি তার অনুসারীদের নিয়ে কখনো মোটর বাইক শোভাযাত্রা, মানে জাস্ট একটা বিনোদন সেন্টার হয়ে গেছে আর কি। খালি আর যেখানে জরুরি ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে 2জন, 3জন, 5জনের টিম করে দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের বোঝানো, খালেদা জিয়ার শাসনামলের যে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো ছিল, জিয়ার রহমান বিশ্বর দরবারে যেভাবে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিল জাতিকে, বাংলাদেশকে, সেগুলো প্রচার না করে সবাই দেখা যাচ্ছে যে বিভিন্ন যৌনসভা, বিভিন্ন খেলা উদ্বোধন, এইগুলো কাজে ব্যস্ত। আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি টু ব্যক্তি। বিএনপির পরবর্তী ভাবনা, পরবর্তী করণীয়, তারেক রহমান কর্তৃক 31 দফা কীভাবে বাস্তবায়ন হবে, জনগণ